ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে আমাদের প্রজেক্ট পেজটাকে একটি ইউনিক ডিজাইন করা যায়। সর্বপ্রথম আমি এডিটে ক্লিক করব, তারপর এডিট উইথ এলিমেন্টর। এরপর আমি সেটিং থেকে পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে দিব। ওকে, এরপর আমরা এখানে একটা সিঙ্গেল স্ট্রাকচার ফ্লেক্স বক্স নিয়ে নিব। তারপর এটার অ্যাডভান্স ট্যাব থেকে টপ এবং বটমে আমরা 200 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। সিলেক্ট, এরপর এটার পজিশন আমরা সেন্টার করে দিব। দেন এটা রিপিট থাকবে নো রিপিট এবং এটার ডিসপ্লে সাইজ কভার। তারপর আমরা এর মধ্যে একটা ওভারলে ইউজ করব, এটাও থাকবে ক্লাসিক ফুল ব্ল্যাক কালার। দেন এটার অপাসিটি আমরা 0.7 করে দিব। তারপর এর মধ্যে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব। দেন আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর স্টাইলিং অপশনে সর্বপ্রথম আমি এটার অ্যালাইনমেন্ট সেন্টার করব। দেন এটার কালারটা আমি ফুল হোয়াইট কালার দিব। তারপর এই হেডিং সাইজ আমি 45 পিক্সেল করব। দেন ট্রান্সফর্ম থেকে এটা আমি আপার কেস করে দিব। তারপর এর নিচে আমরা আরও একটা সেকশন নিয়ে নিব। এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এর মধ্যে আমি আরও একটা টাইটেল নিয়ে নিচ্ছি, হেডিং উইজেট। দেন আমি টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর আসবো স্টাইলিং অপশনে, এটা আমি সেন্টার লাইন করে দিব। দেন এটার ফন্টের সাইজ 45 পিক্সেল। এরপর যাব অ্যাডভান্স ট্যাবে, এর অ্যালাইন সেলফ আমি সেন্টার করে দিব। দেন এটা কাস্টম উইথ 60% ইউজ করব। ওকে, এখন এর নিচে আমি একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিচ্ছি। এটা স্টাইলিং অপশন থেকে এটাও আমি সেন্টার অ্যালাইন করে দিব। দেন অ্যাডভান্স ট্যাবে এটাও অ্যালাইন সেলফ সেন্টার করে এটাও আমরা কাস্টম 60% ইউজ করব। এরপর এর নিচে আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব। এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এটার ব্যাকগ্রাউন্ডেও আমরা একটা ইমেজ ইউজ করব। আমরা এক্সিস্টিং একটা ইমেজ দিয়ে দিব। আই থিঙ্ক এই ইমেজটা দিতে পারি আমরা। সিলেক্ট, ওকে, এটার পজিশন সেন্টার করে দিব। দেন রিপিট থাকবে নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার। তারপর এটা যদি আমি মিনিমাইজ করি এখানে এরকম লাগছে, বাট এর মধ্যে আমার আরেকটু স্পেসিং দরকার। এই জন্য এখানে আমরা একটা উইজেট ইউজ করব, স্পেসার। তো আমাদের এলিমেন্টারের বেসিকে এই যে আমাদের একটা স্পেসার উইজেট আছে, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। দেন এটার স্পেসিং আমি এখানে 150 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি একটু মিনিমাইজ করি তো এটার স্পেসিংটা একটু বেশি নেবে। ওকে, এরপর আমি এখানে আরও একটা উইজেট নিয়ে নিচ্ছি। এটার অ্যাডভান্স ট্যাবে আমি টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর মধ্যে আমি আরও একটা কন্টেইনার নিয়ে নিব। এটার উইথ আমি 60% রাখবো এবং আমাদের এই মেন কন্টেইনারে লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব এবং অ্যালাইন আইটেমও সেন্টার করে দিব। তারপর এই কন্টেইনারটায় আমরা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করব। প্রথমে আমি এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এরপর যাব বর্ডার অপশনে,
বর্ডারে আমি 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব এবং ইনিশিয়াল স্টেটে কোনো বক্স শ্যাডো ইউজ করব না। তারপর যাব হোভার স্টেটে, এখানেও আমি 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব এবং এটা আমরা বক্স শ্যাডো অ্যাপ্লাই করব। ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লাড ভ্যালু 45, স্পেড ভ্যালু -10। এরপর কালারটা আমরা একটু কমিয়ে দিব 0.3, হালকা একটু বক্স শ্যাডো। এরপর যাব এর অ্যাডভান্স ট্যাবে, এর অল অ্যারাউন্ড আমি 50 পিক্সেল প্যাডিং নিয়ে নিব। এরপর আমাদের এই কন্টেনারে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নেই। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে, এটা আমরা সেন্টার লাইন করব এবং এটার ফন্ট সাইজ থাকবে 45 পিক্সেল। দেন এটা ট্রান্সফর্ম আপার কেস করে দিব। এরপর আমরা একটা টেক্সট এডিটর নিব, এটা এর নিচে ড্র্যাগ করে রাখবো। এরপর যাব স্টাইলিং অপশনে, এটা আমরা সেন্টার লাইন করে দিব। ওকে, এখন এর মধ্যে আমরা একটু ইউনিক স্টাইল ইউজ করার জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন এর মার্জিনটা আনলিঙ্ক করে আমরা টপে কিছু নেগেটিভ মার্জিন ইউজ করব। আমরা টপে নেগেটিভ 300 মার্জিন ইউজ করতে পারি। তারপর যদি এটা মিনিমাইজ করি, ইনিশিয়ালি এরকম ডিজাইন দেখাবে। ওকে, এরপর আমাদের প্রজেক্ট আপলোড করার জন্য আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব। এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এইখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব, এইখানে আমি টেক্সটটা রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটাকে আমি সেন্টার লাইন করব। দেন এটার সাইজ থাকবে 45 পিক্সেল এবং এটা ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব। ওকে, এখন এরপরে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট নিয়ে নিব, এটাকে ড্র্যাগ করে নিচে রাখছি। দেন স্টাইলিং অপশনে এটা আমরা সেন্টার লাইন করব এবং অ্যাডভান্স ট্যাব থেকে আমরা এটার অ্যালাইন সেলফ সেন্টার করে দিয়ে 60% কাস্টম উইথ ইউজ করব। ওকে, এরপর আমাদের প্রজেক্ট শোকেস করানোর জন্য আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব, এটাকে আমি ড্র্যাগ করে এখানে রাখছি। দেন এই কন্টেইনারের মধ্যে আমরা কাস্টম গ্যালারি উইজেটটা ইউজ করব। ওকে, আমাদের প্রিভিয়াস লেসনের মতো ইমেজটা সিলেক্ট করব, দেন টাইটেল দিয়ে দিব। তারপর আমি কন্টেন্টটা চেঞ্জ করে দিব। এরপর আমাদের ইমেজটা আপলোড করতে হবে। তো অলরেডি আমাদের প্রজেক্ট ইমেজ আপলোড করা আছে, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি কুইকলি বাকি কন্টেন্টগুলো চেঞ্জ করে ফিরে আসছি। ওকে, আমি এখানে টোটাল আমাদের 16টা রিসেন্ট প্রজেক্ট আপলোড করে দিলাম। এরপরে আসি লেআউটে। তো আমরা হোম পেজে 3টা কলাম রেখেছিলাম, আমরা জাস্ট এই প্রজেক্ট পেজের জন্য 2টা কলাম রাখবো যাতে একটু বেশি দেখায়। তো ইনিশিয়ালি ডিজাইনটা এরকম রাখছে, অর্থাৎ আমরা 2টা কলাম ইউজ করার কারণে আমাদের প্রজেক্টগুলো আরও বেশি দেখা যাচ্ছে। এরপর আসি অ্যাডিশনালে আমরা আমাদের এই প্লাস আইকনটা চেঞ্জ করে লিঙ্ক আইকনটা দিব। ওকে, আমাদের রিসেন্ট প্রজেক্ট কমপ্লিট। এরপর আমরা আরও একটা সেকশন নিয়ে নিব, একটা ডিরেকশন কলাম নিয়ে নিই। এরপর এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এর মধ্যে আমরা একটা হেডিং উইজেট নিয়ে নিব, আমি জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের উপরে একটা টাইটেল আছে, এই টাইটেলটাকে জাস্ট কপি করব। দেন এটার স্টাইলটা পেস্ট করে দিব। ওকে,
এরপর এর মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নেই, দেন এটার মতো আমরা জাস্ট এটার স্টাইলটাও কপি করব, তারপর জাস্ট এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। তো আমাদের অফিসিয়াল পার্টনার শোকজ করার জন্য আমরা ইমেজ ক্যারোসেল উইজেটটা ইউজ করব। এখানে সার্চ করব ইমেজ ক্যারোসেল, তারপর এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিব। দেন আমাদের ইমেজ অলরেডি আপলোড করা আছে, আমরা জাস্ট ওগুলো সিলেক্ট করে দিব, ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। ওকে, এটার ইমেজ রেজুলেশন আমি ফুল করে দিব। দেন স্লাইড টু শো ডেস্কটপের জন্য 4, স্লাইড টু স্ক্রল এটাও আমরা 4 করে দিব, এবং এটার নেভিগেশনটা আমি রাখতে চাচ্ছি না, এজন্য নেভিগেশন থেকে এটা নান করে দিব। ওকে, আমাদের প্রজেক্ট পেজ ডিজাইন কমপ্লিট। এরপর যাব আমরা রেসপন্সিভ করার জন্য প্রথমে এই ট্যাবলেট পোর্ট্রেটে ক্লিক করব, দেন আমাদের টপের দিকে আমাদের এটার প্যাডিংটা অ্যাডজাস্ট করতে হবে। আমরা এই সেকশনটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে আমরা টপ এবং বটমে 180 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের টাইটেলটা একটু ফিক্সড করতে হবে, আমরা এখানে 35 পিক্সেল ইউজ করব। দেন আসি এইটার টাইটেল, এটা আমরা 35 পিক্সেল ইউজ করব। এর জন্য স্টাইল অপশন থেকে টাইপোগ্রাফিতে এটার সাইজ আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল করে দিব, এবং এটার ট্রান্সফর্মও আপার কেস করে দিব। তো এটার দুই পাশে হিউজ পরিমাণ একটা প্যাডিং নিয়ে নিয়েছে, এজন্য আমরা এটার উইথটা একটু বাড়িয়ে দিব। আমরা কাস্টম উইথ পার্সেন্ট অ্যাসাইন করে এখানে আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 80% ইউজ করব। ওকে, আমাদের প্যারাগ্রাফ অলরেডি রেসপন্সিভ। তারপর আসি এই সেকশনে, আমাদের এইটার টাইটেলের সাইজ আমরা 35 পিক্সেল করে দিব। আমাদের প্যারাগ্রাফ টেক্সট অলরেডি রেসপন্সিভ। তারপর আসি আমাদের এইটার টাইটেলে, এটা আমরা 35 পিক্সেল করে দিব। আমাদের রিসেন্ট প্রজেক্ট অলরেডি রেসপন্সিভ, এটা আমাদের আর কিছু করতে হবে না। আমরা যাব আমাদের এই সেকশনে, তো আমার এই হেডিং এর সাইজটাও আমি 35 পিক্সেল করে দিব। ওকে, তারপর আমাদের ইমেজ ক্যারোসেল, এটা আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য স্লাইড টু শো 3 করে দিব, এবং স্লাইড টু স্ক্রল এটাও আমরা 3 করে দিব। ওকে, তারপর যাব আমরা মোবাইল রেসপন্সিভে, এটা আমাদের ফিক্স করতে হবে। আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন এটা টপ এন্ড বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের হেডিং এর সাইজটা ফিক্স করতে হবে, আমরা মোবাইলের জন্য 25 পিক্সেল ইউজ করব। সেম ভাবে আমাদের এইটার হেডিংটাও 25 পিক্সেল ইউজ করব। ওকে, এরপর আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট আছে এটার উইথটা আমরা ফুল উইথ করে দিব। এরপর এই সেকশনে এটাও আমরা 25 পিক্সেল ইউজ করব। তো আমাদের প্যারাগ্রাফ এটা ফিক্স করা দরকার নেই, এটা অলরেডি রেসপন্সিভ। এরপর যাব আমাদের এই হেডিংয়ে, এটা আমরা 25 পিক্সেল করে দিব, এবং আমাদের এই প্যারাগ্রাফের উইথ ফুল উইথ করে দিব। এরপর আমাদের এই গ্যালারির দুই পাশে একটু স্পেসিং দরকার, এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন এর অ্যাডভান্স ট্যাবে শুধু লেফট এবং রাইটে আমরা 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, তারপর আসি আমাদের এই সেকশনে, আমাদের হেডিংটা ফিক্সড করতে হবে, এখানে আমরা 25 পিক্সেল ইউজ করব। দেন আমাদের যে প্যারাগ্রাফ টেক্সটটা আছে এটার আমরা ফুল উইথ করে দিব। আর আমাদের ইমেজ ক্যারোসেলটা এটা আমরা মোবাইল ডিভাইসের জন্য স্লাইড টু শো 2 করে দিব, এবং স্লাইড টু স্ক্রল এটা আমরা 2 করে দিব। ওকে, এরপর আমরা ডেস্কটপ মোডে ফিরে আসি, এখন আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম আমাদের এই হেডিংটা সিলেক্ট করব, দেন এর অ্যাডভান্স ট্যাবে মোশন ইফেক্ট, এটা আমরা ফেড ইন আপ ইউজ করব।
আমাদের টেক্সটে কোনো অ্যানিমেশন ইউজ করব না। আর এই কন্টেনারে আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এখানে আমরা ফেড ইন লেফট ইউজ করব। আর আমাদের প্যারাগ্রাফ টেক্সটের জন্য আমরা ফেড ইন রাইট ইউজ করব। মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন ফেড ইন রাইট দিয়ে দিব। তারপর আসি আমাদের এই হেডিংয়ে, এটাও আমরা ফেড ইন আপ দিয়ে দিব। অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা আমরা ফেড ইন আপ দিয়ে দিব। তারপর আমাদের এই গ্যালারি আমরা কোনো অ্যানিমেশন ইউজ করব না, যেহেতু এটা আমাদের সিঙ্গেল উইজেট না। এরপর আসবো আমাদের এই সেকশনে, আমরা আমাদের এই হেডিংটাকেও ফেড ইন আপ অ্যানিমেশনটা দিয়ে দিব। মোশন ইফেক্ট, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন আপ। তারপর আমাদের ক্যারাসেল, এটা তো অলরেডি আমাদের একটা অ্যানিমেশন করছে, এজন্য আমরা এর মধ্যে কোনো অ্যানিমেশন ইউজ করব না। এরপর জাস্ট আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। এরপর আমাদের এতক্ষণের ডিজাইন প্রিভিউ করার জন্য আমরা প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। দেন আমাদের ডিজাইন পারফেক্টলি কমপ্লিট। তো এখানে আমাদের 16টা রিসেন্ট প্রজেক্ট দেখাচ্ছে। নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমাদের সার্ভিস পেজটা একটা ইউনিক ডিজাইন করতে পারি।